योगानन्द प्रेमानन्द सन्निभये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 518। গিরিশচন্দ্র ঘোষ। গিরিশবাবু প্রথমে ঐতিহাসিক নাটক লইয়া সাহিত্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন, কিন্তু ক্রমে বুঝিতে পারিলেন যে ধর্মপ্রাণ বাঙালি দর্শকবৃন্দকে আকর্ষণপূর্বক রঙ্গমঞ্চকে সাফল্যমণ্ডিত করিতে হইলে পৌরাণিক ও ধর্মবিষয়ক নাটক রচনা আবশ্যক। সম্ভবত এই প্রয়োজনের তাড়নায় তিনি দেবদেবী ও অবতারদের চরিত্রাঙ্কনে ব্রতী হইয়াছিলেন, নতুবা পূর্বোক্তরূপ মনোবৃত্তি বিশিষ্ট গিরিশবাবু যে অকস্মাৎ তাহাদের পূজায় আত্মসমর্পণ করিবেন, ইহা মোটেই যুক্তিসহ নহে। বস্তুত অভিনেতা যেমন নাটকীয় ভূমিকাকে বুদ্ধিপূর্বক অঙ্গীকার করিয়াও তাহার সহিত একীভূত হন না, গিরিশও তেমনি লেখনী মুখে দেব চরিত্রাদি ফুটাইয়া তুলিলেও সর্বদা দ্রষ্টা ও সাক্ষী হইয়াই রহিলেন। তাহার উদ্দেশ্য রহিল দর্শকের চিত্ত বিনোদন এবং প্রয়োজন হইল নাম যশ ও জীবিকা। ইহার সহিত বাল্যের সুসংস্কার যে একেবারেই মিশ্রিত ছিল না তাহা নহে, অধিকন্তু তিনি তখন নিছক অর্থার্থীই নহেন, তিনি আর্তও বটেন। কত শোকই-না তাহার উপর দিয়া গিয়াছে। ইহারই মধ্যে আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহের 6 মাস পরেই বিষৌচিকা রোগে তাহার নিজের প্রাণ সংশয় উপস্থিত হইল। মৃত্যু যখন শিয়রে দণ্ডায়মান, তখন তিনি সহসা দেখিলেন সম্মুখে এক অদৃষ্টপূর্ব মাতৃমূর্তি। তাহার সীমন্তে সিন্দূর, নয়নদ্বয় স্নেহপূর্ণ, পরনে লাল কস্তাপেড়ে শাড়ি। সেই দেবী তাহাকে দিলেন মহাপ্রসাদ খাইতে। গিরিশবাবুর যখন চমক ভাঙিল, তখনও তাহার মুখে সেই মহাপ্রসাদের স্বাদ রহিয়াছে। অতঃপর তিনি সুস্থ হইয়া উঠিলেন। এই অলৌকিক রূপে পুনর্জীবন লাভান্তে আর একদিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। তিনি দেখিলেন তাহার চতুর্দিকে শত্রু, এমনকি বন্ধুগণও নিজ নিজ স্বার্থোদ্ধারে ব্যস্ত। পুরুষাকার সহায়ে সংসারে অভ্যুদয় লাভ করিয়া তিনি আজ পদে পদে বিপর্যস্ত। অধিকন্তু বিষৌচিকা হইতে আরোগ্যের পরও তাহার ভগ্ন স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা গেল না। অগত্যা তিনি সর্বব্যাধিহর তারকনাথ মহাদেবের শরণ গ্রহণপূর্বক কেশ শ্বশ্রু রাখিলেন, নিত্য গঙ্গা স্নান আরম্ভ করিলেন এবং শিব পূজা ও হবিষ্যান্ন ভোজনে মন দিলেন। এই সময়ে তিনি প্রতি বৎসর শিবরাত্রি ব্রত করিতেন এবং তারকনাথ দর্শনে যাইতেন। কখনো বা কালীঘাটে যাইয়া যূপকাষ্ঠের সন্নিকটে আসন পাতিয়া সমস্ত রাত্রি জগদম্বাকে ডাকিতেন। শোনা যায় সকাম সাধকের প্রার্থনা মা অন্তত আংশিক পূর্ণ করিয়াছিলেন। গিরিশ তখন ঔষধ প্রয়োগ ব্যতিরেকে শুধু ইচ্ছাশক্তি বলে রোগ আরোগ্য করিতে পারিতেন। তাহার মনে তখন আকুলতাও জাগিয়াছে, তাই তাহার মুখে তখন রব উঠিত মা মা। আর তারকনাথের নিকট তিনি প্রার্থনা জানাইতেন,
আমার সংশয় ছেদন করো। যদি গুরুপদেশ ব্যতীত সংশয় ছেদন না হয়, তুমি আমার গুরু হও। সাহিত্যক্ষেত্রে গিরিশবাবু তখন পৌরাণিক নাটক রচনায় লিপ্ত। একখানির পর একখানি নাটকে সাফল্য লাভের পর 1884 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এক শুভ মুহূর্তে বঙ্গ রঙ্গমঞ্চে তাহার চৈতন্য লীলা অভিনীত হইয়া বিকৃত রুচি নবীন বঙ্গকে পুরাতনের অবিস্মরণীয় আস্বাদ প্রদানপূর্বক তাহাকে প্রকৃতিস্থ করিল। গিরিশ কি তখন ভক্তিতে পরিপ্লুত? তাহার অবস্থা দেখিয়া তো ঐরূপ মনে হয় না। চৈতন্যলীলার রসাস্বাদে বিমুগ্ধ জনৈক বৈষ্ণব বাবাজী স্বীয় প্রীতি ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য গিরিশ গৃহে উপস্থিত হইয়া দেখিলেন কবিবর সুরার বোতল লইয়া বসিয়া আছেন। নিজ চক্ষুকে বিশ্বাস করিতে না পারিয়া বাবাজী জিজ্ঞাসা করিলেন, আপনি কি ঔষধ সেবন করছেন? নিন্দা ও স্তুতিতে ভ্রুক্ষেপহীন কবি জানাইলেন যে বোতলে ঔষধ নহে, মদ্য আছে। গৌরলীলার সহিত এইরূপ আচারের অসামঞ্জস্য দেখিয়া বাবাজী তৎক্ষণাৎ বিদায় লইলেন। বাবাজী গেলেন, কিন্তু এই চৈতন্য লীলাই অযাচিতভাবে গিরিশের নিকট শ্রীরামকৃষ্ণকে আনিয়া দিল। চৈতন্যলীলা অভিনয়ের সুখ্যাতি শ্রবণে ঠাকুর একদিন 21 সেপ্টেম্বর 1884 ভক্তগণ সহ থিয়েটারে উপস্থিত হইলেন। সংবাদ পাইয়া গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হইলে ঠাকুরই তাহাকে প্রথমে প্রণাম করিলেন। গিরিশ প্রতি নমস্কার করিলে ঠাকুর আবার নমস্কার করিলেন। এইভাবে কয়েকবার চলিলে গিরিশ দেখিলেন ঠাকুরের ভাগে সর্বদা একটি নমস্কার অধিক থাকিয়া যাইতেছে। গিরিশবাবু পরে বলিয়াছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। তিনি প্রণামাস্ত্রে পরাজিত হইয়া মনে মনে শেষ নমস্কার জানাইলেন এবং ঠাকুরকে লইয়া গিয়া উপরে বসাইলেন। তারপর একজন পাখাওয়ালা নিযুক্ত করিয়া তিনি অসুস্থতাবশত বাড়ি চলিয়া গেলেন। ইহা কিন্তু প্রথম দর্শন নহে, তৃতীয় দর্শন। প্রথম দর্শন হইয়াছিল বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে, সম্ভবত 1877 খ্রিস্টাব্দে। গিরিশবাবু ইন্ডিয়ান মিরর পত্রে দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কথা পড়িয়াছিলেন। সেই সময় আর্ত ও জিজ্ঞাসু গিরিশ বিসূচিকা হইতে অলৌকিকভাবে জীবন লাভের পর ধর্মে মন দিয়াছেন, কিন্তু উচ্চাঙ্গের বিশ্বাস তখনও মনে স্থান পায় নাই। মিরর পাঠান্তে তাহার মনে হইল, ব্রহ্মরা কি আবার এক পরমহংস খাড়া করিয়াছে? যাহা হোক, পাড়ায় তিনি আসিয়াছেন জানিয়া কৌতূহলবশে সেখানে গিয়া দেখিলেন পরমহংস মহাশয় উপদেশ দিতেছেন এবং কেশববাবু প্রভৃতি সানন্দে শুনিতেছেন। সন্ধ্যা সমাগমে একজন সেজ জ্বালিয়া আনিয়া পরমহংসদেবের সম্মুখে রাখিলে তিনি জিজ্ঞাসা করিলেন, সন্ধ্যা হয়েছে? শুনিয়া গিরিশ ভাবিলেন, ঢং দেখো, সন্ধ্যা হয়েছে, সম্মুখে সেজ জ্বলছে, তবু ইনি বুঝতে পারছেন না যে সন্ধ্যা হয়েছে কি না। সুতরাং আর সেখানে থাকা নিষ্প্রয়োজন জানিয়া তিনি বাড়ি ফিরিলেন। ইহার কয়েক বৎসর পরে বলরাম মন্দিরে দ্বিতীয় দর্শন। ঠাকুরের শুভাগমন উপলক্ষে ভক্ত চূড়ামণি বলরাম পল্লীর অনেককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুত গিরিশও নিমন্ত্রিত হইয়া তথায় উপস্থিত হইলেন। তাহার ধারণা ছিল যে যোগী ও পরমহংসেরা কাহারও সহিত কথা বলেন না এবং কাহাকেও নমস্কার করেন না, তবে কেহ সাধ্য সাধনা করিলে পদসেবা করিতে দেন মাত্র।
এই পরমহংস কিন্তু উহার বিপরীত। ইনি সাগ্রহে বন্ধুভাবে কথা বলেন, আর দীন ও ভাবে ভূমি স্পর্শ করিয়া পুনঃ পুনঃ প্রণাম করেন। পৌরাণিক চিত্রাঙ্কনে ব্যাপৃত নাট্যকার দেখিলেন, বাস্তবের নিকট কাল্পনিক চিত্র যেন কেমন মলিন হইয়া গেল। তিনি চমকিত হইলেন, কিন্তু সেই চকিত দর্শন পরিচয়ে পরিণত হইল না। সেই দিন অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ মহাশয়ও উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, চলো, আর কি দেখবে? শ্রীযুত গিরিশের ইচ্ছা ছিল আরও দেখেন, কিন্তু শিশিরবাবু জোর করিয়াই সঙ্গে লইয়া আসিলেন। তৃতীয় দর্শনকালে ঠাকুর স্বেচ্ছায় নিকটে আসিলেও সন্দেহ ও দম্ভের ঘোর কুজ্ঝটিকা তখনও কাটে নাই। সুতরাং গিরিশবাবু চিনিয়াও চিনিলেন না। চতুর্থ দর্শনের পূর্বে জগদম্বাকে ডাকিয়া তিনি দেবতার ইহলৌকিক শক্তিতে বিশ্বাসী হইয়াছেন, কিন্তু পরলোকের পথপ্রদর্শক গুরুর সন্ধান পান নাই। শাস্ত্রে বলিয়াছে বটে, গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা ইত্যাদি, কিন্তু ভগবানকে গুরু বলিয়া স্বীকার করিলেও মানুষকে তো গুরুর আসন দেওয়া চলে না। দম্ভ যে প্রতি পদে বাধা দেয়। এই সময়ে একজন বৈষ্ণব বলিলেন যে তিনি প্রত্যহ ভগবানকে ভোগ দেন এবং ভগবান তাহা গ্রহণ করেন। কখনো কখনো রুটিতে দাঁতের দাগ থাকে, কিন্তু গুরুলাভ না হইলে তাদৃশ সাক্ষাৎকার অসম্ভব। ঘটনাটি যাহাই হোক, গুরুলাভ সম্বন্ধে এই উক্তিটি শুনিয়া রুদ্ধ গৃহে বসিয়া নিঃসহায় গিরিশবাবু অশ্রু বিসর্জন করিলেন। ইহার কয়েকদিন পরে তিনি পাড়ার চৌরাস্তার একটি রকে বসিয়া আছেন। এমন সময় ভক্ত সমভিব্যাহারে ঠাকুর সেই পথে বলরাম মন্দির যাইবার কালে গিরিশের সহিত চক্ষুর মিলন হইতেই তাহাকে নমস্কার করিলেন। কিন্তু গিরিশ প্রতি নমস্কার করিলে আর পুনর্নমস্কার না করিয়াই তিনি নিজ পথে চলিতে থাকিলে গিরিশের মনে হইল কে যেন অদৃশ্য সূত্রে তাহার হৃদয় টানিয়া লইতেছে। একটু পরেই জনৈক ভক্ত আসিয়া তাহাকে বলিলেন, পরমহংসদেব ডাকিতেছেন। তদনুসারে তিনি বলরাম মন্দিরে গেলে কিয়ৎক্ষণ পরেই ঠাকুর হঠাৎ উঠিয়া বলিলেন, বাবু আমি ভালো আছি, বাবু আমি ভালো আছি বলিতে বলিতে কেমন যেন অবস্থা হইয়া গেল। পরে কহিতে লাগিলেন, না না, ঢং নয়, ঢং নয়। এ কি গিরিশের সন্দেহের উত্তর? একটু পরে গিরিশের সহিত এইরূপ আলাপ হইল, গিরিশ, গুরু কি? গুরু কি জানো? যেমন ঘটক, তোমার গুরু হয়ে গেছে। গিরিশ, মন্ত্র কি? ঈশ্বরের নাম। আরও কথাবার্তার পর প্রত্যাবর্তনকালে গিরিশ অনুভব করিলেন যেন তাহার দম্ভের বাঁধ ভাঙ্গিয়া পড়িতেছে। অবশেষে একদিন এই দেব মানবের নিকট তাহাকে মস্তক নামাইতেই হইবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।